শ্রীরামপুরের রামকৃষ্ণ মঠ বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মঠ হিসেবে পরিচিত। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং আধ্যাত্মিক চেতনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মঠ স্বামী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের উপদেশ এবং দর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এই মঠের ইতিহাস বহু পুরনো। কথিত আছে শ্রী রামকৃষ্ণ নিজে এই অঞ্চলে এসেছিলেন এবং এখানে ধর্ম আধ্যাত্মিকতার প্রসার ঘটানোর জন্য অনুপ্রাণিত করেছিলেন। পরে তার শিষ্যরা এখানে একটি আশ্রম স্থাপন করে, যা ধীরে ধীরে রামকৃষ্ণ মঠের রূপ নেয়। মঠটি শিক্ষাদান, দাতব্য কাজ এবং আধ্যাত্মিক প্রশিক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। এই মঠের স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। প্রাচীন ভারতীয় ও আধুনিক স্থাপত্যশৈলীর সংমিশ্রণে এটি নির্মিত হয়েছে। মন্দিরের মূল অংশে শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। ভক্তরা এখানে এসে ধ্যান করেন, উপাসনা করেন এবং আধ্যাত্মিক প্রশান্তি লাভ করেন। প্রতিদিন এখানে বহু ভক্ত আসেন। বিশেষত স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী, কালী পুজো এবং রামকৃষ্ণ পরমহংসের তিথি উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান হয়। আশ্রমের সন্ন্যাসীরা সমাজমূলক কাজে ব্যাপকভাবে যুক্ত। গরিবদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাবার বিতরণ এবং ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। শ্রীরামপুরের রামকৃষ্ণ মঠ শুধু ভক্তদের জন্য নয়, সকল মানুষের জন্য খোলা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আসতে পারেন এবং শ্রীরামকৃষ্ণের সার্বজনীন ভাবধারাকে উপলব্ধি করতে পারেন। আধ্যাত্মিক শান্তি, সেবা এবং ধর্মীয় জ্ঞানের এই মিলনক্ষেত্র বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়।